সার্বিক অবস্থা এখন পর্যন্ত নিউট্রাল আছে, কোনো প্রবলেম এখন পর্যন্ত দেখা যায় না বা কোনো প্রকার নৈরাজ্য আওয়ামী লীগ করতে পারেনি। গত রাতে কয়েকবার চেষ্টা করেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আর দিনে যেভাবে জুলাই অভ্যুত্থানের শক্তিরা, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জাতীয় যুব শক্তি, ছাত্র শক্তি, জামাত ইসলামী, বিএনপি যেভাবে অবস্থান নিয়েছে, মনে হয় না লীগ আগামী 100 বছরেও মিরপুরে কোনো নৈরাজ্য করতে পারবে। মিরপুর থেকে আওয়ামী লীগের নাম নিশানা মুছে গেছে। যেটুকু বাকি ছিল, তারা যে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছিল তার মাধ্যমে তারা পুরোটা বিলীন হয়ে গেছে। তারা এখন দেউলে একটা দল। তাদের পলাতক নেত্রী দিল্লি থেকে যা বলে তারা সেটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, কিন্তু বারবার তারা ব্যর্থ হয়ে গেছে। এই ব্যর্থতার মাধ্যমেই আওয়ামী লীগের যে কার্যকলাপ, তাদের যে নাম, সব কিছু বাংলার মাটিতে বিলীন হয়ে গেছে। মিরপুরে আমরা গতকাল রাত থেকে ধাপে ধাপে টহল দিয়েছি। আমরা মিরপুরে যত গুরুত্বপূর্ণ স্থাপনা আছে সেগুলো আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা পাহারা দেওয়ার চেষ্টা করেছি। ফলস্বরূপ আওয়ামী লীগ যেভাবে প্রোপাগান্ডা চালিয়েছিল দেশে এটা করবে ওটা করবে লকডাউন করবে, সেরকম কোনো কিছু করতে পারেনি। কারণ জুলাইয়ের পক্ষের শক্তিরা রাত থেকে রাজপথে আছে। গতকাল সর্বপ্রথম মিরপুরে নৈরাজ্য করার চেষ্টা করে গ্রামীণ ব্যাংকের সামনে একটি ককটেল বিস্ফোরণ করে, সাথে সাথে ছাত্র জনতার হাতে সেই ককটেল বিস্ফোরণকারী আটক হয়, যা পরবর্তীতে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। রাতে সর্বশেষ তারা মিরপুর 12 পল্লবী সাগুপ্তা রোডে একটি পার্কিং করা বাসে আগুন দেয়। সাথে সাথে ছাত্র জনতা সেটা প্রতিহত করে এবং আগুন নিবানোর জন্য যা যা করা দরকার তারা করে। সাথে সাথে তারা তাৎক্ষণিক একটা বিক্ষোভ মিছিল বের করে জাতীয় ছাত্র শক্তির ব্যানারে এবং এলাকাবাসীকে সতর্ক করে। তারপর থেকে আমরা আমাদের টহল জোরদার করেছি প্রশাসনের সাথে। টহল জোরদারের পাশাপাশি আমরা সারা রাত পুরো মিরপুর 8টা থানাতে আমরা কাজ করেছি। তো আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে কর্মসূচি সকাল থেকে টহল, 11টার পর থেকে মিডিয়া ব্রিফ, এবং এখন আবার টহলে আমরা বেরিয়ে যাব। ধাপে ধাপে আমাদের যত ইউনিট আছে থানার নেতাকর্মীরা মিরপুর 10 গোল চত্বর আসতেছে, তারা তাদের অবস্থান ব্যক্ত করতেছে, আবার তারা তাদের মতো টহলে চলে যাচ্ছে। তো আমাদের এই কার্যক্রম রাত 8টা পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে। আর যে যাই বলুক, আওয়ামী লীগ যে প্রোপাগান্ডাই ছড়াক, আপনারা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, নিশ্চিত করতে চাই মিরপুরে কোনো ধরনের নৈরাজ্য তারা করতে পারেনি এবং নৈরাজ্য করার কোনো সুযোগ নেই। তারা যদি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, এই জুলাই অভ্যুত্থানের শক্তিগুলো, রাজনৈতিক দলগুলো, সেগুলো সর্বোচ্চ শক্ত হাতে দমন করবে। আর খুনি লীগের স্বৈরাচার দোসরদের যত দোসররা আছে, সহযোগীরা, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ঘরে আছেন ভালো আছেন, ঘরের বাইরে বেরোবেন, দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবেন, পিঠের চামড়া এই দেশবাসী, এই ছাত্র জনতা আর রাখবে না। কারণ আমাদের শক্তি জুলাই আহতরা, আমাদের শক্তি জুলাই শহীদেরা, এবং জুলাই আমাদের ম্যান্ডেট। আমরা জুলাইয়ের যে রাজপথ, সেই রাজপথ বজায় রাখার জন্য, সেই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা রাজপথে ছিলাম, থাকবো, এখনো আছি। আওয়ামী লীগকে আবারও পরিষ্কারভাবে বলতে চাই, কোনোভাবেই রাজপথে নামার দুঃসাহস দেখায় না, পিঠের চামড়া কিন্তু থাকবে না। কারণ আগের জামানা, আপনাদের ওই দমন পীড়নের জামানা কিন্তু এখন আর নাই। গণঅভ্যুত্থানের পর সকল কিছু চেঞ্জ হয়ে গেছে, আপনারাও চেঞ্জ হয়ে যান। আগের মন মানসিকতা এনে থাকলে আপনাদের হাজতবাস, আপনাদের পিঠের চামড়া, এগুলো কিন্তু আপনাদের বিনিময়ের যে দাড়িপাল্লা, সেখানে আপনাকে তুলতে হবে। এই ছিল আমাদের মিরপুরের পরিস্থিতি। মিরপুরের পরিস্থিতি একদম স্বাভাবিক, কোথাও কোনো নৈরাজ্য বা অস্থিতিশীল কোনো পরিবেশ তৈরি হয়নি বা হওয়ার চান্সও নেই। আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। আমরা এখন আবার আমাদের টিমগুলো নিয়ে, ছোটো ছোটো টিমগুলো নিয়ে আমরা মিরপুরের প্রতিটা গুরুত্বপূর্ণ স্থাপনা পয়েন্টে আমরা আবারও টহল শুরু করব। ধন্যবাদ।